হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রান্না করতে করতে একদম সময় পাইনি গো রান্নার ভিডিও করার, সেই জন্যে আর রান্নার ভিডিও দিলাম না। আজকে এখন অ্যাকচুয়ালি মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি করে সকাল সকাল রান্নাবান্না সেরে চলে গেছিলাম মেয়েকে আনতে। মেয়েকে নিয়ে এসেছি, ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে একটা কাস্টমাইজ কেক ছিল, তাই ভাবলাম কেকটা বানাতে বানাতেই আপনাদের সাথে একটু গল্প করে নিই। তার আগে বলুন আপনারা সবাই কেমন আছেন। আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। সমস্ত সরঞ্জাম নিয়ে নিয়েছি, অ্যাকচুয়ালি সরঞ্জাম না, উপকরণ, সমস্ত উপকরণ আমি সাজিয়ে রেখেছি। চিনি আর দুধটা একটু ভালো করে আমি ব্লেন্ড করে নেব। একেবারে ব্লেন্ড হয়েই এসছে। এবার আমি এর মধ্যে কিন্তু একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করে নিয়েছি। তারপরে হচ্ছে মিশ্রণ করা ছিল ময়দা আর কোকো পাউডারটা আমি একসাথে ভালো করে মিক্স করে রেখেছিলাম, ওটা একে একে আমি ভালো করে অ্যাড করে মিক্সারটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপরে দুটো পাত্র নিয়েছি, সেই দুটো পাত্রে আমি সমান ভাগে ভাগ করে নেব। যেহেতু এটা ডল কেক বানাচ্ছি, তার জন্য একটা শেপে করলে হবে না, এই জন্য দুরকম শেপ দেওয়ার জন্য আমি দুটো কন্টেনারে আমি ঢেলে দিলাম। এইবার বলি আমি কেন মাইক্রো ওভেনে কেকটা বানাই না, কিভাবে আমি কেকটা বানাই। আমি কিন্তু কেকটা এই যে এইভাবে গ্যাসের মধ্যে বানাই, কারণ হচ্ছে আমার মাইক্রো ওভেন নেই। আর মাইক্রো ওভেন কেন নেই একদিন অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই যে হাঁড়ির মধ্যে আমি একটা স্ট্যান্ড দিই, স্ট্যান্ডে দিয়ে তার মধ্যে কন্টেনার বসিয়ে আমি কিন্তু কেক বানাই, আর আমি কিন্তু গ্যাসেই বানাই। তার আগে তারপরে কিন্তু আমি ক্রিমটা একটা সময় ফেটে রেখেছিলাম। সন্ধে হয়ে যাচ্ছে, এদিকে মেয়েকে পরীক্ষা আছে, পড়তে বসাতে হবে, সেই জন্য আমি না ওই ভিডিওটা আর বানাতে পারিনি। কেকটা এবার আমি হচ্ছে ওই ক্রিমটা দিয়ে হচ্ছে ভালো করে সেট করে নেব। অনেকটা যেরকম ঠাকুর বানানোর সময় খড় দিয়ে আগে বাঁধা হয়, তারপরে মাটি লেপে তারপরে হচ্ছে রং করে সাজিয়ে গুছিয়ে রেডি করা হয়, কেকও প্রায় কিন্তু আমার সেরকমই মনে হয়। প্রথমে এই যে কেকটাকে ওই ক্রিম দিয়ে ভালো করে জুড়ে নিয়েছি, খড়ের এর মতো দেখতে প্রচুর বাজে লাগছে। এইটাকে কিন্তু আমি ফ্রিজিং করব 1 ঘন্টা, তাহলে এর উপর ডিজাইনটা করতে ভীষণ ভালো হয়ে যাবে, ক্রিমটা এটা ভালোভাবে সেট হয়ে যাবে। 1 ঘন্টা বলেছি, 1 ঘন্টার পরেই কিন্তু আমি এটা বের করেছিলাম। বের করে হচ্ছে আমি কেকটা বানিয়ে ফেলেছি। অ্যাকচুয়ালি কেকটা বানানোর সময় আমি আর ভিডিও করিনি, অনেক রাত হয়ে গেছিলো। মেয়েকে পড়িয়ে উঠে কেক বানাতে বানাতে আমার 12টা বেজে গেছিলো, এই জন্য আর আমি কেকের ভিডিওটা আমি সেইভাবে দিইনি। কেকটা আমার কালকে সকালেই ডেলিভারি দেওয়ার ছিল, মানে অ্যাকচুয়ালি এটা রবিবারের ভিডিও, এটা আমার সোমবারে ডেলিভারি দেওয়ার ছিল সকালবেলা, সেই জন্যে হচ্ছে আমি আর ভিডিওটা হচ্ছে করতে পারিনি। এই যে বক্সিং করে নিয়েছি, একদম রেডি। এইবার ও চলে যাবে ওর গন্তব্যস্থলে। ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।